হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম ডগরতলিতে। এটা মূলত সাভারের পল্লী বিদ্যুৎ থেকে একটু ভেতর সাইডে ডগরতলি এলাকায়। জায়গাটা বেশ সুন্দর। এখানে মূলত প্রতিদিন বিকেলবেলায় অনেক লোকজনের ভিড় পড়ে। অনেক লোকজন ঘুরতে আসে, অনেক দূর দূরান্ত থেকেও আসে অনেকে। জায়গাটা অনেক সুন্দর। আর আমরা যেদিন যাই সেদিন মূলত সরকারি বন্ধ ছুটি ছিল, যার কারণে আরও বেশি ভিড় পড়ে। সূর্যটা প্রায় ডুবে ডুবে যাচ্ছিল এমন সময় আমরা যাই। তাও বেশ ভালোই লাগছিল। অনেক লোকজনের ভিড় ছিল। অনেকে মাত্র এসেছিল আমাদের মতো, আবার অনেকে চলে যাচ্ছিল। এখানে নৌকা দিয়ে সবাই ঘোরাঘুরি করছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর আমরা এখানে দাঁড়াই এবং কিছু ভিডিও এবং কিছু ছবি তুলি। তারপর আমরা এখান থেকে সবাই আইসক্রিম নেই এবং যখন সূর্যটা অনেকটা ডুবে ডুবে যাচ্ছিল তখন আমরা চিন্তা করি যে যখন এসেছি তখন একটা নৌকায় চড়ি, একটু ঘোরাফেরা করি, আরও ভালো লাগবে হয়তোবা। তারপর আমরা একটা নৌকা ঠিক করি এবং এখানে আমাদের আন্টি আমাদের সবাইকে নৌকায় চড়ায়। নৌকায় উঠে পড়ছিলাম সবাই। মূলত নৌকা না, এটা আসলে একটা ট্রলার। আমরা সকলেই ট্রলারে উঠে বসছি এবং তার কিছুক্ষণ পরেই ট্রলারটা ছেড়ে দেয়। ট্রলারে ঘুরতে আমাদের বেশ ভালোই লাগছিল, আবার একটু একটু ভয়ও লাগছিল। তারপর আমরা এখানে বসে কিছু ছবি তুলি, কিছু ভিডিও নেই। এরপর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসে এবং আমরা বেশি ঘোরাঘুরি না করে আবার নৌকাটা পাড়ে নিয়ে যেতে বলি, কারণ আমরা এখানে যারা ছিলাম তার বেশিরভাগই সাঁতার কাটতে জানি না, অনেক ভয় লাগছিল। তারপর মামা আমাদের নৌকাটা সাইড করে পাড়ে নামিয়ে দেয়। নৌকা থেকে নেমে আমরা সকলে বাসার উদ্দেশ্যে রওনা করছিলাম এবং সামনেই দেখলাম একটা বেলপুরির দোকান। এখানে আমরা সকলে দাঁড়াই এবং আমাদের দুলা ভাই আমাদের সকলকে বেলপুরি খাওয়ায়। যাই হোক, আমরা এখানে সবাই বেলপুরি খাওয়ার পর একদম সন্ধ্যা লেগে যায় এবং আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা করি। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।